হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকেও আমি সেই জাতীয় রান্নাটা করব, আলু দিয়ে মুরগি, যেটা আমি বরাবরই করি। বেশিরভাগ সময়টাই এই আলু ঝোল দিয়ে মুরগি মাংস রান্না করি। তো এই যে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে এখন 2টা তেজপাতা দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 4-5টার মতো, মানে হাফ কাপের মতো। আর এখানে ছিল হাফ টেবিল চামচের মতো আস্তা জিরা, আর আস্ত ছিল আপনার রসুন আদা, কারণ আমার আদা বাটা ছিল না, যার কারণে এখানে আমি কয়েক কোষ রসুন আর 2-3টা মতো একটুখানি আদা নিয়ে এখানে দিয়ে, আর দিয়েছিলাম একটু সামান্য পরিমাণ জয়ত্রী জয়ফল, আর দিয়েছিলাম 3টার মতো সাদা এলাচ, আর দিয়েছিলাম 2টোর মতো দারচিনি। এগুলো দিয়ে একসাথে ব্লেন্ড করে নিয়েছি, সেটাই এখন এখানে অ্যাড করে দিয়ে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিলাম। নেওয়ার পর এখন শুকনো মশলাগুলো দিয়ে দিব। হলুদের গুঁড়া দিয়ে দিয়েছিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম, আর দিয়েছিলাম ধনিয়ার গুঁড়া, আর স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে, যেহেতু আমি সাদা এলাচ আর দারচিনিটা ব্লেন্ড করে নিয়েছি মশলার সাথে একসাথে, সেজন্য আর এখানে সেটা অ্যাড করতে হবে না। তো এগুলো দিয়েই আমি একটু পানি দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব কিছুক্ষণ। সব সময়ই একটা জিনিস লক্ষ্য করবেন, মানে এমনি আস্ত কোনো জিনিসের থেকে বাটা যে মশলাটা হয় সেটা দিয়ে রান্না করলে কিন্তু তরকারির স্বাদ কিন্তু ভীষণ পরিমাণ বেড়ে যায়। এটা সবাই জানেন, যারা রান্না করেন, যারা রাঁধুনি আছেন তারা সবাই জানেন এই কথাটা। তো মাঝে মাঝে আমি বাটা মশলাটা দিয়ে ইউজ করি বেশি, মাঝে মাঝে। আর যখন দেখি যে না, মানে এখন মানে দ্রুত করতে হবে রান্নাটা, বা কাজ আছে বা একটু সময় নেই, তখনই চেষ্টা করি শুকনো উপকরণ দিয়ে রান্না করার জন্য। তো এই তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছিল। আমি ব্রয়লার মুরগিটা নিয়ে নিয়েছিলাম। তো একটার মতো আমি আলু দিয়ে দিয়েছিলাম, আলু বেশি আমি দেই নাই এখানে। মুরগিটা তো একটা আলু দিয়ে দিয়েছিলাম, আর মুরগির মাংসটা দিয়ে এখন সুন্দরভাবে দিয়ে এটাকে কষিয়ে নিব। রান্নাটা কিন্তু সত্যি মজার ছিল। তো যাই হোক, এগুলো দিয়ে এখন আমি এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। তো এই তো ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে মশলার সাথে আর মাংসটার সাথে ভালোভাবে মিশে যায়। আমাদের ফ্যামিলিতে, মানে আমার সংসারে এমন একটা মানে ব্যাপার হয়ে গিয়েছে যে আমার ছেলে মেয়ে হাজব্যান্ড ওরা আসলে মাছটা খেতেই চায় না, কেন যেন। ওরা বেশিরভাগ সময়টাই মাংস খায়, যার কারণে মাংসটাই আমার বেশি রান্না করতে হয়। তো এই তো কিছু করার নাই, আমি ডাল রান্না করে নিয়েছিলাম আজকে, আর মাংস। তো যাই হোক, এই তো এটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ঢাকনাটা উঠিয়ে দেখলাম যতটুকু পানি উঠেছে, সেই পানিটুকু দিয়েই আমি এই মাংসটাকে কষিয়ে নিব সুন্দরভাবে। আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে না ভেসে ওঠে। তো ঢাকনাটা উঠিয়ে আমি দেখাই দিচ্ছি যে আমার কষানোটা হয়ে গিয়েছে। তো এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম, আর ঝোলের পানিটা দেওয়া হয়ে গেলেই আর 4-5 মিনিটের মতো জাল করে নিলেই আমার তরকারিটা রেডি। তো রান্নাটা হয়ে যাবে। তার একটু পানি দিয়ে দিলাম, আমার মনে হয়েছিল ঝোলটা একটু কম হয়েছে, তো আর একটু পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে এখন রান্না করব। এই তো ঢাকনাটা দিয়ে দিলাম। তো ঢাকনাটা উঠিয়ে আমি এখন দেখাই দিচ্ছি যে আমার রান্নাটা হয়ে গেছে। এই তো আমার রান্নাটা হয়ে গেল কমপ্লিট। তো আমি এটাকে বেড়ে নিব এখন। তো এই তো নামানোর পর, তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।